পরিবর্তন করার দাবি এবারই শুধু উঠছে তা নয়, এর আগেও বারবার উঠেছে, আপনারা জানেন। কারণ বাংলাদেশের নামটাও এই সঙ্গীতটার মধ্যে নাই। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটাকে হারাম মনে করে সেই কাজ আপনি দেশের মানুষের উপর চাপিয়ে দিতে পারেন না। যেই সঙ্গীত একটা মসজিদের ভিতরে আপনি গাইতে পারবেন না, একটা মাদ্রাসার ভিতরে আপনি গাইতে পারবেন না, গাইতে গেলে আপনার কাছে লজ্জাবোধ আসবে। এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি। বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে? আপনি কি জানেন এই রবি ঠাকুর ব্রিটিশের পক্ষে কি ধরনের ভূমিকা নিয়েছিলেন? যে লোকটা বাঙালিকে অপমান করে কথা বলতে খুব খুশি হতো, কোনো মানুষের সামনে, কোনো মূর্তির সামনে, কোনো দেশের সামনে আমরা মাথা ঝুঁকাতে পারি না। এই সঙ্গীতের পরতে পরতে শিরকি অনেক কথা রয়েছে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই এই জাতীয় সঙ্গীত নিয়ে তিনি কথা বলেছেন। জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে একটি। হাওলাইত্যা জিনিস দিয়ে আর চলতে চাই না। জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দাবি এবারই শুধু উঠছে তা নয়, এর আগেও বারবার উঠেছে, আপনারা জানেন। কেন উঠেছে সেটা নিয়ে তর্ক আছে, বিতর্ক আছে। এটা ওঠা উচিত কিনা, বা এর সঙ্গে থাকা উচিত কিনা, বা জাতীয় কোনো গীত, জাতীয় কোনো স্লোগান থাকা উচিত নাকি সেটা পরিবর্তন করা দরকার, সেটা নিয়ে আলোচনা হতে পারে। আমি সে আলোচনায় যাব, তার আগে একটু প্রাসঙ্গিক অন্য একটা বিষয় বলি। সেটা হলো যে দেশপ্রেমের নামে, দেশত্ববোধকতার নামে, দেশত্ববোধক কাজের নামে আপনি কোনো গীত, মিউজিক সংযুক্ত করে, বাদ্যযন্ত্র সংযোগে আপনি যদি কাউকে শুনতে বাধ্য করান, তাহলে সেটা তার স্বাধীনতার খর্ব করার শামিল, বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে। কারণ ইসলাম যেহেতু বাদ্যযন্ত্র যোগে কোনো গান বাদ্যকে অ্যালাউ করে না, কোনো গানকে অ্যালাউ করে না, বিধায় আপনি দেশাত্মবোধক গানের নামে, দেশপ্রেমের নামে আপনি আমাকে যদি এটা চাপিয়ে দেন, তাহলে এটা হবে আমার অধিকার লঙ্ঘন করা, আমার অধিকার খর্ব করা। সোজা কথা, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটাকে হারাম মনে করে সেই কাজ আপনি দেশের মানুষের উপর চাপিয়ে দিতে পারেন।